মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, জানাবেন সেখানে মানুষের শ্রদ্ধা জানাতে কি সর্বস্তরের মানুষের ঢল নেমেছে, তাদের কি অভিব্যক্তি, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন? হিমাদ্রি, খুব সকাল থেকেই কিন্তু এখানে মানুষের ঢল নেমেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের ফুল দেওয়া শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হওয়ার পর সাধারণ মানুষের জন্য যখন থেকে খুলে দেওয়া হয়েছে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ, শুরুতে কিন্তু মানুষের ঢল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢল বাড়তে শুরু করেছে এবং এখন এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি অনেক ভিড় রয়েছে। ঠিক পুষ্পস্তবক যেই জায়গাটায় অর্পণ করা হচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষের ভিড় আছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখনও অনেকে আসছেন। কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু দীর্ঘ লাইন ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দলে দলে মানুষ এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা কিন্তু অনেকে কথা বলেছেন, অনেককে আমি দেখেছি যে ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন এবং তারা এখানে ছবি তুলছেন। আনন্দঘন পরিবেশে তারা একটা ছুটির দিন উদযাপন করছেন। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর স্বাধীনতা দিবসের এই ক্ষণে তারা সাভার স্মৃতিসৌধে পরিবার পরিজন নিয়ে অনেককে দেখছি আমি বেড়াতে আসছেন। তারা ছোট শিশুদেরকেও নিয়ে আসছেন। ছোট এই শিশুরা আসছে, দেখছে এবং তাদের খুব কৌতূহল আমি সবার মধ্যে দেখেছি। এই শিশুদের যে কৌতূহল যে এই জায়গাটা কি, কেন, তারা প্রশ্ন করছে, বাবা মার কাছে জানতে চাচ্ছে। আমি নতুন প্রজন্মের বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কলেজ পড়ুয়া বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা অনেকেই কিন্তু বারবারই বলেছে যে নতুন দেশ তারা কেমন চায়। তারা কিন্তু সুখী, সমৃদ্ধি পূর্ণ একটি দেশ দেখতে চায় যেখানে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে এবং স্বাধীনভাবে মানুষ চলতে পারবে। তো হিমাদ্রি, পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই এখানে আরও মানুষের ঢল বাড়ছে কিনা বা কি, সেই বিষয়গুলো আমি অর্থাৎ যারা এসেছে তারা স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা সেটা প্রতিফলনই দেখতে চায়, সেটি বাস্তবায়ন দেখতে চায়। হুমায়রা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।